নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো এই ভিডিওতে কথা বলতে চলেছি আজকে মোহনবাগান দলের নেক্সট ম্যাচ যেটা রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের বিরুদ্ধে, যে ম্যাচটা মোহনবাগান দলের অ্যাওয়ে ম্যাচ। তো এখানেই সবচেয়ে বড় সমস্যা, প্লাস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের মতো দল যেখানে তাদের এগেনস্টে মোহনবাগান দলের দুইজন তারকা ডিফেন্ডার অ্যালবার্তো রদ্রিগেজ এবং শুভাশিস বোস, এই দুই ফুটবলার খেলবে না। তো এদেরকে ছাড়া মোহনবাগান দল কেমন দল নামাতে পারে, প্লাস জেসন কামিন্স, গ্রেগ স্টুয়ার্ট কি এই ম্যাচে প্রথম থেকে শুরু করতে পারে? গত ম্যাচে আমরা দেখেছি ডিমিত্রি পেট্রারাস এবং জ্যামি ম্যাকলায়ন শুরু করছে, আর কম বেশি জ্যামি ম্যাকলায়নকেই প্রথম ম্যাচে শুরু করানো হচ্ছে। কিন্তু জেসন কামিন্স রিজার্ভ বেঞ্চ থেকে এসে যেভাবে খেলেছে, তাতে করে গোলও করেছে, তো তাতে করে কি তাকে এবার এই ম্যাচে প্রথম থেকে নামাতে পারে মলিনা? তো সব মিলিয়ে কেমন দল মলিনা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে নামাতে পারে সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। তো মোহনবাগান দলের এই ম্যাচে কোনো রকম সমস্যা নেই, শুধুমাত্র সমস্যা সেটা হচ্ছে ডিফেন্স, আর ওইটাই কিন্তু একটা বড় সমস্যা। কোনো রকম সমস্যা নেই, কিন্তু একটা বড় সমস্যা এটাই। তো এবার সব মিলিয়ে ডিফেন্সটাকে কিভাবে সাজাবে সেটাই কিন্তু দেখার রয়েছে। তো সেই ক্ষেত্রে এই ম্যাচের জন্য আমরা এমনটাও দেখতে পারি যে ফরমেশনেও কিন্তু বদল হতে পারে। মানে দুটো ফরমেশনের দুটো দলের কথা বলবো। প্রথমে যদি 3-5-2 ফরমেশনের কথা বলি, সেটা একটু রিক্সি হয়ে যায়, কিন্তু যদি সেটা নিয়েও বলি তাহলে বিশাল কায়েত গোলকিপারে, টম অ্যালডে, দীপক টাংরি, দীপেন্দু বিশ্বাস, এরা তিনজন মেন ডিফেন্ডার, তিন সেন্টার ব্যাক। এছাড়া রাইট উইং ব্যাকে অবশ্যই মানবীর সিং, লেফট উইং ব্যাকে লিস্টন কোলাসো। এছাড়া মাঝ মাঠে খেলার জন্য থাকছেন আপুইয়া রালতে, অনিরুদ্ধ থাপা, গ্রেগ স্টুয়ার্ট, এবং একদম ওপরের দিকে জ্যামি ম্যাকলায়ন কিংবা জেসন কামিন্সের মধ্যে যে কোনো একজন। এটা হচ্ছে 3-5-2 ফরমেশন। যথাসম্ভব এই ফরমেশনে এরকমভাবে দল সাজালেও হয়তো এই ফরমেশনে এরকম দল নাও নামাতে পারে। মেন যে দলটা নামাতে পারে মোহনবাগান দল, যেখানে একটা দুটো পরিবর্তন করে যে দলটা নামাতে পারে, সেটা হচ্ছে 4-2-3-1। 4-2-3-1 ফরমেশনে বিশাল কায়েত গোলকিপারে, টম অ্যালডে, দীপক টাংরি, এই দুইজনের সেন্টার ব্যাক জুটি কিন্তু আমরা দেখতে পারি। ডিফেন্সে এই দুইজনের জুটিটা কিন্তু হয়তো ভালো ক্লিক করবে, কারণ দীপক টাংরির ডিফেন্সে খেলার একটা অভিজ্ঞতা আছে। মিডফিল্ডার হলেও ডিফেন্সে তিনি অনেকটা ম্যাচে অনেক সময় খেলেছেন। তো সেই মতো ডিফেন্সে টম অ্যালডের সাথে দীপক টাংরি আমার মনে হয় একটা বেস্ট ডুও হতে পারে। এছাড়া রাইট ব্যাক পজিশনে আশিস রায়, কারণ আশিস রায় গত ম্যাচে দেখা গেছে যে 45 মিনিটের পর গিয়ে নেমেছিল, কিন্তু এই ম্যাচের জন্য পুরোপুরি ফিট হয়ে গেছেন। তাই আশিস রায় প্রথম থেকে খেলবে রাইট ব্যাক পজিশনে। এবার লেফট ব্যাক পজিশনের জায়গাটা নিয়েই চিন্তা। তো এখানে দীপেন্দু বিশ্বাস ঠিকঠাক একটা চয়েস হতে পারে, আমানদীপ রয়েছে এবং আশিক কুনিয়ান। তো শুরু থেকে যদি ধরি তাহলে দীপেন্দু বিশ্বাস লেফট ব্যাক পজিশনে খেলবে বা খেলতে পারেন। এবার উপরের দিকে মাঝ মাঠে খেলার জন্য আপুইয়া রালতে এবং অনিরুদ্ধ থাপা থাকছে, তার উপরে গ্রেগ স্টুয়ার্ট, এই তিনজন থাকছে কিন্তু মিডফিল্ড পজিশনে খেলার জন্য। আর রাইট উইঙ্গারে মানবীর সিং, লেফট উইঙ্গারে লিস্টন কোলাসো। এবার আরও একটা পরিবর্তন হতে পারে, জ্যামি ম্যাকলায়নকে বসিয়ে দিয়ে জেসন কামিন্সকে প্রথম থেকে শুরু করাতে পারে কোচ মলিনা। তাই জ্যামি ম্যাকলায়ন এবং জেসন কামিন্স এই দুজনের মধ্যে যে কোনো একজন প্রথম থেকে খেলতে পারে, এমনটাই এই প্লেইং 11-এ থাকছে বা এমনটাই আশা করা যায়। কিন্তু জ্যামি ম্যাকলায়ন প্রথম চয়েস, সেকেন্ড চয়েস হিসেবে জেসন কামিন্স। কিন্তু এমনও হতে পারে কোচের প্ল্যানে এটাও আসতে পারে যে যেহেতু জেসন কামিন্স লাস্ট ম্যাচে গোল পেয়েছে, তো তাকে দিয়ে শুরু করায়, এরকমটাও তার মাথায় চিন্তাভাবনা আসতে পারে। তাই সেই মতো জ্যামি ম্যাকলায়ন এবং জেসন কামিন্সের মধ্যে যে কোনো একজন। তো এটাই আমার মনে হয় যে একটা ঠিকঠাক প্লেইং 11। কোচ মালিনা এই প্লেইং 11 নিয়েই এই ম্যাচের জন্য যাবে এবং এরকমই একটা প্রথম একাদশ ঘোষণা করবে। তো তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কোথায় কি পরিবর্তন করা উচিত? ডিফেন্সে কিন্তু আর কোনো অপশন নেই যে তুমি এই প্লেয়ারকে বাদ দিয়ে ওই প্লেয়ারকে খেলাবে, কারণ অলরেডি তোমার দুটো মেন ডিফেন্ডার এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই। তো সেই ক্ষেত্রে যারা আছে তাদেরকে নিয়েই রিস্ক নিতে হবে, আর তাদের মধ্যেই দীপক টাংরি যথেষ্ট অভিজ্ঞ। তিন ডিফেন্সে গেলেও দীপেন্দুকে বসে রাখলেও টম অ্যালডে, দীপক টাংরি, আশিস রায় ঠিকঠাক একটা ডিফেন্স তৈরি। কিন্তু সেই অনুযায়ী যদি 4 ডিফেন্সে যায় তাহলে দীপক টাংরিকে মেন সিবি হিসেবে খেলালেই ভালো হয়, আর দীপেন্দু বিশ্বাসকে রাইট ব্যাক না হলে লেফট ব্যাক। তো রাইট ব্যাকে আশিস রায় রয়েছে, তো সেক্ষেত্রে লেফট ব্যাকেই ঠিকঠাক আছে দীপেন্দু বিশ্বাস, যেহেতু তাকে এই টুর্নামেন্টে মানে এই সিজনে বেশ কিছু ম্যাচ
শুরু করিয়েছে, তাই সেই ক্ষেত্রে দীপেন্দু বিশ্বাস ঠিকঠাক একটা চয়েস হবে। আর একটা রিস্ক নিতে পারে, সেটা হচ্ছে আশিক কুনিয়ানকেও খেলাতে পারে, কিন্তু সেগুলো হচ্ছে ম্যাচ বুঝে মানে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারে সেগুলো। কিন্তু প্রথম থেকেই দীপেন্দু বিশ্বাস থাকছে লেফট ব্যাক পজিশনে খেলার জন্য। আর দীপক টাংরি টম এলডারের জুটি আমরা সেন্টার ব্যাকে দেখতে পারি। তো এইরকমই একটা দল নামাতে পারে অবশ্যই কোচ হোসে মলিনা, অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের এগেনস্টে। আর আমার মনে হয় যে মাঝমাঠে যে দুজন খেলবে তার কিন্তু অনেকটা দায়িত্ব থাকবে যে শুধুমাত্র আলেদিন আজেরাইকে আটকানোর জন্য, কারণ ওই একমাত্র প্লেয়ার একদম ম্যাচে ফারাক তৈরি করে দিতে পারে, ম্যাচটা পুরো ঘুরিয়ে দিতে পারে। তাই দীপেন্দু বিশ্বাসের ওপর তো চাপ থাকবেই, রাইট ব্যাকে আশিস রায়ের ওপরও চাপ থাকবে, কিন্তু তার উপরে এই লালতে আপুয়া এবং অনিরুদ্ধ থাপার বিশাল বড় একটা ভূমিকা থাকবে, মানে বিশাল বড় একটা কাজ থাকবে যে আলাদিন আজেরাইকে সবসময় নজরে রাখার। তো সব মিলিয়ে এরকমই একটা দল নামাবে। তো অবশ্যই তোমাদের মতামতটা কিন্তু শেয়ার করো এই ভিডিওর কমেন্ট বক্সে, যে শেষ অবধি কোন দল এই ম্যাচ জিততে পারে। মোহনবাগান দল এরকম দল নিয়ে কি পুরো 3টে পয়েন্ট পাবে? আর সবচেয়ে বড় কথা, নর্থ ইস্টের ঘরের মাঠে ম্যাচটা হচ্ছে, তো ওখানে আরও একটা বিশাল সমস্যা। তো দেখা যাক শেষ অবধি কি হয়। এই ম্যাচে কিন্তু অনেক কিছু ভুল ভ্রান্তি লক্ষ্য করা যাবে, অনেক প্রশ্ন উঠবে ম্যাচ শেষ হওয়ার পর।